হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বৈশাখের স্পেশাল রেসিপিতে থাকছে আজকে একটি চায়ের রেসিপি। আর চায়ের রেসিপিটা কি তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। ইয়েস, আজকে আমার চায়ের রেসিপি হলো মালাই চা। আর মালাই চায়ের রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। মালাই চা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মালাই কালেক্ট করতে হবে। আর এর জন্য আমি চুলায় একটা প্যানে 2 কাপের মতো দুধ বসিয়ে নিয়েছি জাল করার জন্য। এখন এখানে আমি দুধটা একটু জাল করব। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে এখন আমি একটু জাল করে এটাকে লো হিটে 20 মিনিটের জন্য রেখে দিব, দুধের উপরে সরটা ভালোভাবে পড়ার জন্য। এখন আমি মালাই চায়ের জন্য অন্য যেসব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা হলো, এখানে আমি মিল্ক মেরি বিস্কিট নিয়েছি 4 পিস। আপনারা চাইলে বিস্কিটটা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন বিস্কিটটা দেওয়ার, কারণ বিস্কিটটা ইউজ করলে চায়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার মালাই চাতে। এখন এই বিস্কিটটা আমি 2 টেবিল চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছি, 1-2 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা ইউজ করলে চাটা এমনিতেই অনেক টেস্টি হয়। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ইউজ করবেন। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতি, আর চা পাতিটাও আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আর নিয়েছি আমি গরুর দুধ। আমি আজকে চা তৈরি করার জন্য কোনো পানি ইউজ করব না। এখন আমি বিস্কিটটা যেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটা চামচ দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে। এখন এই বিস্কিটের পানিটা আমি ছেঁকে নিব। বিস্কিটের পানিটা আমি ছেঁকে এটা সাইডে রেখে দিচ্ছি আপাতত। এখন আসুন দেখে আসি চুলায় যে দুধটা বসিয়েছিলাম সেটার কি অবস্থা। আমার 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, দুধের উপরে সুন্দর সর পড়েছে। এখন এই দুধের সর এবং মালাই, এই মালাইটা আমি একটা গ্লাসে তুলে নিচ্ছি চামচ দিয়ে। আর এভাবে হচ্ছে আপনারা আপনাদের যতটুকু পরিমাণ মালাই দরকার, দুধের সর দরকার, সেটা হচ্ছে আবার দুধটা একটু গরম করে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবেন, আবার হচ্ছে দুধের উপরে সর পড়বে। এভাবে আপনারা দুধের সর বা মালাইটা কালেক্ট করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন চা তৈরি করার জন্য। এভাবে আমি বেশ কয়েকবারে দুধটা জ্বালিয়ে মালাইটা তুলে নিব। আর মালাইটা তুলে নেওয়ার পর যে দুধটা থাকবে সেই দুধটা আমি রেখে দিব পরবর্তীতে চায়ে ইউজ করার জন্য। চামচ দিয়ে একটা গ্লাসে আমি আমার প্রয়োজন মতো মালাই তুলে নিয়েছি। এখন এই মালাইটা আমি চায়ে ইউজ করব। এখন আমি মালাই চা তৈরি করার জন্য 2 কাপের মতো গরুর দুধ বসিয়ে নিয়েছি। এখন এই দুধটা একটু হালকা গরম হলে এর মধ্যে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি পর্যাপ্ত দুধ না থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা এখানে দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন। তবে যেহেতু মালাই চা আমি এখানে দুধটা দিয়ে চাটা তৈরি করব, তাহলেই দুধ চায়ের যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে। এখন আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখনই এর মধ্যে অ্যাড করে দিব চিনি। চিনিটা প্রথমেই দিবেন, কারণ চিনি দিলে যেটা হয় চিনিটা থেকে পানি বের হয়, তাই প্রথমেই চিনিটা দিয়ে জ্বালিয়ে নিতে হবে। এখন এটাকে আমি একটু জ্বালিয়ে 1-2 মিনিট জাল করে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চা পাতি। আর চা লিকারটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতি দিয়ে দিয়েছি। এখন চা পাতিটা দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নিব কিছুক্ষণ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব মালাই করার পর যে দুধটা ছিল সেই দুধটা আমি ঢেলে দিয়েছি। এখন দুধটা দেওয়ার পর এটাকে আমি আবারও নেড়ে চেড়ে প্রায় বেশ কিছুক্ষণ এটাকে জাল দিব, যতক্ষণ পর্যন্ত না দুধটা অর্ধেক হয়ে আসে। যখন প্রায় হয়ে আসবে তার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দিব বিস্কিটের পানিটা, যেটা আমি ছেঁকে রেখেছিলাম। এখন এই বিস্কিটের পানিটা দিয়ে এটাকে আমি আবারও 2 মিনিট জাল করব। জাল করার পরেই আমার চাটা হয়ে যাবে। এখন আসছে চাটা পরিবেশনের পালা। এখন আমি একটা কাপে প্রথমে
মালাইটা তুলে নিচ্ছি। এখন মালাই তুলে নেওয়ার পর আমি চাটা ঢেলে দিচ্ছি। এখানে আমি বড় একটা কাপে সবটুকু চা ঢেলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখন আমি আবারও কিছু মালাই দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার মালাই চা। আর এই চাটা খেতে কিন্তু অসম্ভব মজা। এখন আমি একটু চা টেস্ট করব। আমি এখানে গ্লাসে ঢেলে নিয়েছি, কারণ দোকানে সাধারণত মাটির গ্লাসে বা কাচের গ্লাসে চাটা ঢেলে নেওয়া হয়। চাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে এবং আশা করি আপনারা এই চাটা বাসায় তৈরি করবেন এবং নিজেরাই খেয়ে টেস্ট করবেন যে মালাই চাটা আসলে খেতে কত মজা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।